আমরা দেখি যে গত ক্লাসে কি কি কভার করেছিলাম। সবাই হয়তো কম। আলহামদুলিল্লাহ, আমি সবাই বারাকাতি আল্লাহ তাআলা যারা নোট করতেছে এবং নোট শেয়ার করতেছে আল্লাহর জন্য, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং তোমরাও সবাই দোয়া করবে যে ওরা কষ্ট করে নোট তৈরি করে দিচ্ছে এবং তারও ফায়দা হচ্ছে, সবারও ফায়দা হচ্ছে, আমারও ফায়দা হচ্ছে। এটা আল্লাহ কবুল করুক আমি চাই, এবং সবাই চেষ্টা করবো এই নোটগুলো ফলো করে পড়তে ইনশাআল্লাহ। গত ক্লাসে দেখছিলাম যে মদিনার কয়টা দল বা উপদল কতগুলো ছিল। আমরা জেনেছি এখানে প্রথমে যে একটা দল পত্তলিক দল, যেটা যেটা আউস খাজরাস। ইহুদি দল ছিল বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এরা ছিল ইহুদি দল তিনটা। নাসারা ছিল একটা দল, কিন্তু ওরা দূরে থাকতো, ওরা সমাজে কোনো প্রভাব ছিল না তাদের। তারা একটা গ্রুপ ছিল, তারা দূরে থাকতো, মদিনা শহরে থাকতো না। খাজরাজের একটা দল ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মদিনার কয়টা দল বা উপদল কতগুলো ছিল। আমরা জেনেছি এখানে প্রথমে যে একটা দল পত্তলিক দল, যেটা যেটা আউস খাজরাস। ইহুদি দল ছিল বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এরা ছিল ইহুদি দল তিনটা। নাসারা ছিল একটা দল, কিন্তু ওরা দূরে থাকতো, ওরা সমাজে কোনো প্রভাব ছিল না তাদের। তারা একটা গ্রুপ ছিল, তারা দূরে থাকতো, মদিনা শহরে থাকতো না। খাজরাজের একটা গ্রুপ ছিল, যেটা আব্দুল্লাহ ইবনে উবাই চালাইতো, সেটার জন্য ওখান থেকে খাজরাজ থেকে আরেকটা গ্রুপ ছিল, তার আন্ডারে কাজ করতো। আর গোপনে গোপনে এরা ষড়যন্ত্র আর এরা চক্রান্তই করতে বেশি কাজের চেয়ে। আরো দুইটা দল ছিল, যেটা এখানে মদিনার মুহাজির, যারা মক্কা থেকে যারা হিজরত করে আসছে, তাদের একটা দল। আরেকটা দল ছিল মক্কায় মুশরিকদের দল। এই টোটাল দল ছিল ওই সময়কার সময় আর কি। এখন তারপরে আমরা জেনেছি ওই সময় কি, যে ইহুদিরা কি চরিত্র, তাদের কেমন, তারা সামনে একরকম ভিতরে একরকম, প্রকাশ্যে এরকম পরে রিয়াক্ট করে। এই জিনিসটা দুজনকে দিয়ে আমরা গত ক্লাসে জেনেছি এটা। তারপর জেনেছি আমরা রাষ্ট্রভিত্তির জন্য আমাদের কি কি প্রয়োজন। মদিনা রাষ্ট্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নবী একটা মসজিদ তৈরি করছেন, মসজিদ নির্মাণ করলেন। তারপরে আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। তারপরে মদিনার সনদ বা চুক্তিপত্র এটা করলেন এবং মুসলিম সেনাবাহিনী গড়ে তোলা, এই চারটা স্টেপ উনি নিয়েছিলেন। এটা উল্লেখ করা হয়েছে গতবার, কিন্তু এক্সপ্লেন করা হয় না সব। তার মধ্যে এক নম্বর যেটা মসজিদ নবমী নির্মাণ, যেটা এটা আমরা এক্সপ্লেন করছি গত ক্লাসে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মসজিদকে উনি নিজেও কাজ করছেন। মসজিদটাকে ইবাদতের স্থান খালি মনে করা হতো না, কিন্তু এটাকে ধর্মীয় সামাজিক একটা জায়গা মনে করা হতো, সেইভাবে ওনারা কাজ করতেন তখন। এই ছিল গত ক্লাসে আমরা যা কভার করছি। আজকের ক্লাসে আমরা কি দেখবো? আজকের ক্লাসে আমরা দেখবো যে আজানের প্রবর্তনটা কখন করা হয়েছিল, আহলে সুফা কারা, আর আনসার মুহাজিরগণদের ভ্রাতৃত্ব বন্ধন। গতবার যে পয়েন্টটা বলা, এটা নিয়ে আজকে বলবো। ভ্রাতৃত্বের নমুনাগুলো দেখবো। মদিনার উপর হাদিস কি ছিল, অনেক হাদিস ছিল, আমি কয়েকটা হাদিস নিয়ে আসি। মদিনার উপর প্রচুর হাদিস ছিল, আছে কিন্তু। আর কুরাইশদের ষড়যন্ত্র, কুরাইশদের হুমকি, এটা কি ছিল ওই সময়, পরে অভিযান এবং যুদ্ধ সমূহ যেটা ছিল, সেটার কিছুটা বলবো আর কি, শুরু আর কি। এটা এই হবে আজকের ক্লাসে আমরা কভার করবো ইনশাল্লাহ। আজানের প্রবর্তন, যেটা আজানটা কোন সময়টা কখন করা হলো, কোন সময় হলো, সেটা আমরা দেখবোই আজানের ভিতর থেকে। হিজরতের প্রথম থেকে আজানের প্রচলন আরম্ভ হয় এবং মসজিদ নির্মিত হওয়ার পর মুসল্লিদের 5 ওয়াক্ত সালাতে আহ্বানের জন্য পরামর্শ করেন। মসজিদ যখন হয়েছে, আজানের একটা ব্যবস্থা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন, পরামর্শ আলোচনা শুরু হলো কিভাবে সালাতের দিকে আহ্বান করা যায়। একটা টাইম হলে আহ্বান তো করতে হবে, সবাই জানবে কেন যে এই সময় সালাতের টাইম। সেজন্য তারা সবাই মিলে একটা আলোচনা করলো যে কিভাবে করলে ভালো হয়। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল। কেউ বললো খ্রিস্টানদের মতো ঘন্টা ব্যবহার করতে, কেউ ইহুদিরা ভাবলো যেরকম হর্ন দেয় সেটা ব্যবহার করো, এরকম কিছু তারা আইডিয়া দিল। কিন্তু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোটাই মনোগত হলো না। উনি সিদ্ধান্ত না করে উঠে গেলেন, ওখানে স্থগিত করে গেলেন। তারপরে আব্দুল্লাহ বিন জায়েদ রব্বি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। উনি একজন স্বপ্ন দেখলেন। স্বপ্নে পরদিন সে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে বর্তমানে যে আজানের শব্দ সমূহ যেটা আমরা বলি, আজানে যেটা বলা হয়, সেটাই উনি তখন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে এই স্বপ্ন আমি এটা দেখছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত শুনে তার সত্যায়ন করলেন। সত্যায়ন করার পর তারপরে উচ্চ স্বরে তখন বিলালকে বললেন যে তুমি আজান দাও। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, দৌড়ে এসে বলেন হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন,
কেউ ইহুদিরা ভাবলো যেরকম হর্ন দেয় সেটা ব্যবহার করো, এরকম কিছু তার আইডিয়া দিল। কিন্তু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোটাই মনোগত হলো না। উনি সিদ্ধান্ত না করে উঠে গেলেন, ওখানে স্থগিত করে গেলেন। তারপরে আব্দুল্লাহ বিন জায়েদ রব্বি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। উনি একজন স্বপ্ন দেখলেন। স্বপ্নে পরদিন সে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন যে বর্তমানে যে আজানের শব্দ সমূহ যেটা আমরা বলি, আজানে যেটা বলা হয় সেটাই উনি তখন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে এই স্বপ্ন আমি এটা দেখছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত শুনে তার সত্যায়ন করলেন। সত্যায়ন করার পরে তারপরে উচ্চস্বরে তখন বিলালকে বললেন যে তুমি আজান দাও। এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, দৌড়ে এসে বলেন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য স্বপ্ন প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে বলছে আমিও তো একই স্বপ্ন দেখছি। এখন দুইজনকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখছে। অনেক জায়গায় লেখা আছে আরো অনেকেই নাকি একই স্বপ্ন দেখছিল সাহাবীরা ওখানে ওই সময় একই কথা দিয়ে একই স্বপ্ন দেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ যেন সকল প্রশংসা, এটা ওইটা নিয়ে নিলেন এই কথাগুলা। এবং সেটা তখন বিলালকে বললেন যে তুমি আজান দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু কিন্তু অনেকদিন আগেই স্বপ্নটা দেখছেন কিন্তু বলেন নাই, যেহেতু জায়েদ বলে ফেলছে তখন সে লজ্জায় নিজের কথা আগে বলে নাই, কিন্তু পরে বলছেন এটা। আজানটা ছিল অপূর্ব মধুর সঙ্গীতের ন্যায়, সেই সঙ্গীতের সুরের দিক দিগন্ত মুখরিত হয়ে উঠত। এই আজান কেবল ধ্বনি মাত্র ছিল না, বরং এ ছিল শিরকের অমানিসা ভেদকারী আপসহীন তাওহীদের ব্যর্থহীন আহ্বান, যা কেবল সে যুগে মদিনার মুশরিক ও ইহুদি নাসারাদের হৃদয়কে বিকম্পিত করেনি, বরং যুগে যুগে প্রতিষ্ঠিত শিরকি সমাজের ব্যবস্থার বিরুদ্ধে এ ছিল তাওহীদ ভিত্তিক সমাজ বিপ্লবের উদ্যত ঘোষণা। এই আজান যুগে যুগে প্রত্যেক আল্লাহ প্রেমী হৃদয়ে এনে দেয় এক অনন্য প্রেমের অনবদ্য মূর্ছনা, যারা আহ্বানে সারা দিয়ে মুমিন পাগলা পাড়া হয়ে ছুটে চলে মসজিদের পানে, লুটিয়ে পড়ে শেষ দেয় স্বীয় প্রভুর আকাশে, তনুমন ঢেলে দেয় প্রার্থনা নিবেদন করে আল্লাহর দরবারে। আজান এমনই মহত্ব, আজানের শব্দ শুনলে কারো মন ভারী থাকে না, ছুটে যায় সবার ভিতরে। কিন্তু যে যখনই সুন্দর আজান শুনি ভিতরে কি যে নাড়া দেয় সেটা সবাই ফিল করে। প্রত্যেকে যখন আজানটা বন্ধে শুনি আমাদের ভিতরটা নাড়া দেয়। তো তখনকার সময় কি হবে, বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুনে কি হতে পারে আমরা কল্পনা করতে পারি না। কি হতে পারে মানুষ ওইভাবে তখন ছুটে চলতো এই আজানের পারে। আহলে সুফা কারা ছিল? আহলে সুফা সে কোত্থেকে আসে জিনিসটা হবে যখন কিবলা উত্তর দিকে অর্থাৎ জেরুজালেম বরাবর ছিল, তখন মসজিদ নববীর পাশে একটা ছায়ার জন্য একটা ছাউনি তৈরি করা হয়। সেই ছাউনিটি সুফা নামে পরিচিত। সুফা অর্থাৎ ছাপড়া, যা দিয়ে ছায়া করা হয়। এটা মূলত সেই সব মানুষের জন্য তৈরি করা হয়েছিল যাদের কোনো পরিবার বা থাকার জায়গা ছিল না। সেখানে যারা থাকতেন তাদের বলা হতো আহলুস সুফা। তারা কি করতেন, ছড়িয়ে ছিটিয়ে থাকতেন বিভিন্ন জায়গায়। মক্কা থেকে আগত মুহাজিরগণ মদিনায় এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতেন। আর সুফাতে নিরাশ্রয় মুহাজিরগণ এসে বসবাস করতেন, কারণ তারা তো কিছুই নিয়ে আসেন। আমরা জানি মুহাজিরদের কথা জেনেছি আমরা যে মক্কা থেকে তারা নিজেরা শুধু চলে আসছে, না কোনো কিছু সাথে আনতে পারছে তারা। সুতরাং তারা এখানে যে উঠবে, এত হাজার হাজার মুহাজির আসতেছে, তারা কই থাকবে? তখন এদের কিছু প্রথমে এসে সুফাতে আশ্রয় নিতেন, তারপর আস্তে আস্তে তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছিল। প্রাথমিকভাবে এখানে ছিল তাদের জায়গা। মুহাজিরগণ ছিলেনই আহলে সুফার প্রথম দল, যাদেরকে সুফাতুল মুহাজিরিন বলা হতো। এছাড়া অন্যান্য স্থান হতে অসহায় মুসলমানরা এসে এখানে সাময়িকভাবে আশ্রয় নিতেন, পরবর্তীতে কোনো ব্যবস্থা হয়ে গেলে তারা সেখানে চলে যেতেন। তো এই ছিল আহলে সুফা। অনেক সময় মদিনার সাহাবীগণ যুদ্ধ দুনিয়া ত্যাগী জীবনযাপনের জন্য তাদের মধ্যে এসে বসবাস করতেন। দেখেন তাদের মেন্টালিটিটা কিরকম, তারা দুনিয়ার জীবনটা ছেড়ে দেওয়ার জন্য বাসায় থাকতেন না, এখানে এসে থাকতেন। তারা এইভাবে জীবনটা করতে পছন্দ করতেন যাতে দুনিয়ার জীবন আমাদের ওনারা ঢুকে না যায়। যেমন কাব বিন মালিক আনসারী, হানজালা আবু আমির গাসিসুল মালাইকা, হারিসা বিন নুমান আনসারী, এনারা ছিলেন এই ক্যাটাগরিতে। এই চাতাল ছিল যথেষ্ট বড়, এই আসুফার চাতাল। কেননা এখানে জয়নব বিনতে জাহশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ওয়ালিমা খানায় প্রায় 300-র মতো মানুষ জমা হয়েছিল। তাদের সংখ্যা কম বেশি হতো, মানে এখানে যারা থাকতো তাদের সংখ্যা, তবে সাধারণত সবসময় 70 জনের মতো থাকতেন, কখনো অনেক বেড়েও যেত। খাজরাজ নেতা সাদ বিন ওবায়দা রাদিয়াল্লাহু আনহু একবার তাদের মধ্যে থেকে একাই 80 জনকে মেহমানদান করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইনি আসুফার অধিবাসী ছিলেন, ইসলামের অতিথি উনি বলতেন। তখন এই দেখাশোনার জন্য তাদের কোনো সম্পদ ছিল না, তারা তখন সেখানে থাকতেন ঠিকই, কিন্তু যারা যে সেখানে থাকতেন তাদের সবাইকে অর্থনৈতিক টানাপোড়ের মধ্যে থাকতে হতো এমন কিন্তু বিষয় ছিল না। কেউ কেউ স্বেচ্ছায় সেখানে থাকতেন। আমরা বলছি এটা আহলে সুফাতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকে যাওয়া ইচ্ছে, মুহাজিরদের কিছু ছিল না, বাট বাকি অনেকেই থাকতেন। বললাম না দুনিয়া জীবন থেকে বের হয়ে যায়, ওখানে থাকতেন তারা। আর সুফায় যারা থাকতেন তাদের ভরণ পোষণের একটি উৎস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানো সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাম কোনো সাদাকা পেলে সেখানে পাঠিয়ে দিতেন। তিনি কোনো উপহার পেলে নিজের জন্য কিছু রেখে বাকিটুকু সুফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন। তিনি ধনী সাহাবীদের উৎসাহ দিতেন যেন তারা আর সুফার অধিবাসীদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কাছে 2 জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন সেই খাবারের 3য় জনকে আহ্বান করে। যদি কারো কাছে 4 জনের জন্য যথেষ্ট খাবার থাকে তাহলে সে যেন আরো 1 জন বা 2 জনকে সেই খাবারে শরীক করে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এখানকার অন্যতম সদস্য এবং দায়িত্বশীল ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে বাহরাইন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারওয়ানের সময় একাধিকবার মদিনার গভর্নর নিযুক্ত হন। আমরা সবাই চিনি রাদিয়াল্লাহু কি বলবো ওমর হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা চিনি আমরা সবাই, তার সম্বন্ধে জানি। 57 হিজরিতে উনি 78 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এমন একজন সাহাবী ছিলেন যার সম্পদ ছিল কিন্তু তিনি পড়াশোনা করে দিন কাটাতে ভালোবাসতেন, সম্পদ ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। তিনি আহলে সুফা অন্যদের সাথে থাকতেন। তিনি প্রথম দিকে সাহাবী ছিলেন না, তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তারপরও তিনি মুহাজির ও আনসারদের থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন। মুহাজিররা যখন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তখন তিনি ক্ষুধা পেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। এই যে এত হাদিস জানার কারণটা কি ওনার? কারণ উনি কন্টিনিউয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে। এই জন্য উনি সমস্ত জিনিসগুলো ওনার নলেজে ছিল।
মুহাজিরা কিছু ভুলে গেলে তিনি সেটা মনে করে দিতেন, মনে রাখতেন। আনসাররা ভুলে গেলে তাদের মনে করাই দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি পড়াশোনার জন্য ফুল টাইম বরাদ্দ রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে পড়াশোনা করার মতো সময় পেতেন। এই সময়টা রাত দিছিলেন বলেই তিনি এটা করতেন। তিনি রাতের সময়টি তিন ভাগে ভাগ করতেন। এক অংশ ছিল ঘুমানোর জন্য, আর এক অংশ ছিল ইবাদতের জন্য, আর অন্য অংশ সারাদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন। চিন্তা করা যায় কিভাবে জীবন তারা কাটাইছেন। যে অন্যান্য মুহাজির ও আনসারগণ ব্যবসা ক্ষেত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, যখন তিনি আবু হুরায়রা আহলুস সুফফাতে সময় দিতেন এবং রাসূলুল্লাহ সাথে থেকে সারাদিন পড়াশোনা করতেন। আর সুফফার অনেকে জীবিকা নির্বাহের জন্য খেজুরের বীজ সংগ্রহ করে পশু পাখির খাবার হিসেবে বিক্রি করতেন। এখানে যে তারা একজন বসে বসে কাটাইতেন আর সুফফাতে, সেটাও কিন্তু না, তারা কিন্তু কাজ করতেন এবং তারা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম টুকটাক কাজ করতেন। অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল যদিও ওই সময়, কারো কারো সাহায্য তাদেরকে নিতে হয়েছে, কিন্তু তাই মনে যে তারা বিনামূল্যে বসে বসে এখানে খাবার খেতেন তা কিন্তু ছিল না। এটা ভাবো আমাদের জন্য অন্যায় হবে, কারণ তারা যথেষ্ট পরিশ্রম করতেন, তারা দিনই সেবা করতেন, দিনই জ্ঞান অর্জন করতেন, সাথে টুকটাক কাজও করতেন তারা। আনসার ও মুহাজিরগণের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্বন্ধে আমরা জানি। কারণ এটা একটা মেইন পয়েন্ট, এটা একটা আমাদের জানতে হবে মদিনা হিজরতের পরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ভ্রাতৃত্ব বন্ধন, যেটা এটা যদি না হইতো তাহলে তো মুহাজিরদের কোনো অবস্থানই ছিল না। মুহাজিররা খালি হাতে ওখানে গেছে, কোনো কিছু নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা স্টেপ নিয়েছিলেন, যে যারা এস্টাবলিশ ওখানে আনসাররা, ওখানে যারা থাকতেন তারা তো অলরেডি, অনেকের ব্যবসা আছে, অনেকের খেজুরের বাগান আছে, অনেক কিছু, তারা এস্টাবলিশ অলরেডি। তাদের সাথে প্রত্যেকের সাথে একজন করে মুহাজিরকে জুড়ে দিয়েছিলেন উনি। এই ভ্রাতৃত্ব বন্ধনটা ইসলামের স্টেপের শুরুতে খুবই একটা সুন্দর একটা জিনিস ছিল তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের মাধ্যমে পারস্পরিক সম্মেলন ও মিল মহব্বতের একটা কেন্দ্র স্থাপন করেন। কারণ এগুলো করতে গেলে একটা জায়গা লাগবে, প্রথমে আমাদের একটা মসজিদ তৈরি হলো। একইভাবে তিনি মানব ইতিহাসে এক অসাধারণ কাজ সম্পন্ন করেন, এবং তা হচ্ছে মুহাজির ও আনসারদের মধ্যেকার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করেন। আল্লাহ তাআলা আনসারদের অন্তর থেকে যাবতীয় কাল্পনা দূর করে দিয়েছেন। এই যে আনসাররা এটা করতে পারছে কিভাবে? ওদের অন্তর বলতে, অন্তর মানে ওপেন অন্তর ছিল, অন্তরে কোনো কিছু ছিল না। এত কাল্পনা আল্লাহ তাআলা সব দূর করে দিয়েছেন। ওরা দিতেই পছন্দ করতে, নিতে না, এরকম করে দিয়েছেন আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলা এর জন্য এইভাবে ওরা সম্ভব হয়েছে সবকিছু করা। এই ভ্রাতৃত্ববোধের সূচনা হয় হিজরতের 5 মাস বা 9 মাস পর। এটা পসিবিলিটি 5 মাস বা হিজরতের 9 মাস পর হয়েছে। কেউ কেউ বলেছে মসজিদে নববী নির্মাণের পরপরই ভ্রাতৃত্ববোধের সূচনা হয়। মুহাজির ও আনসারদের মধ্যে যে সম্পর্ক ছিল, এমন ছিল যে তারা রক্তের ভাই। আজকাল তো রক্তের ভাই মতো এরকম সম্পর্ক দেখি না, আমরা দেখি, কিন্তু তাদের দেখেন এমন ছিল, কেউ কারো চিন্তা না, কিন্তু তারা রক্তের ভাই মতো সম্পর্ক ছিল। এমনকি প্রথম দিকের উত্তরাধিকারের বিধানগুলো তাদের ক্ষেত্রে রক্তের ভাই সম্পর্ক ধরে প্রয়োগ করা হতো। বিধান যা ছিল প্রথম দিকে উত্তরাধিকার, মানে একজনের যা ছিল এটা তাকে ভাই বানানোর পর সে সেটা পাবে। যেমন আমরা এখন যেটা ফ্যামিলিগত যেটা বিধান, সেটা তখন প্রথম দিকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের ঘুরিয়ে আনসার ও মুহাজিরদের নেতৃত্ব স্থানীয় 90 জন ব্যক্তির এক আনুষ্ঠানিক বৈঠক আহ্বান করেন, যেখানে উভয় দলের অর্ধেক সদস্য উপস্থিত ছিলেন। উনি যখন এখানে ডাকলেন সবাইকে, তখন ওই আনসার থেকে 50% এবং মুহাজির থেকে 50% ওখানে উপস্থিত থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরস্পরের দুজনের মধ্যে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন এই শর্তে যে তারা একে অপরের দুঃখ বেদনার সাথী হবেন, মৃত্যুর পরে পরস্পরের সম্পত্তির অধিকারী হবেন। তবে উত্তরাধিকার লাভের যে শর্তটি, এটা দ্বিতীয় হিজরতের পদযুদ্ধের পর অবতীর্ণ আয়াতের মাধ্যমে রহিত হয়ে যায়। এই যে সম্পর্ক, যেটা তার প্রপার্টি যেটা ওরা পাবে, এটা প্রথম দিকে ওরা দিয়ে আসছিল, কিন্তু এটা দ্বিতীয় হিজরতের পদযুদ্ধের একটা আয়াত হয়। আয়াত নাযিলের পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটা মানে স্টপ করে দেয়, এটা শুধু রক্তের সম্পর্কেরাই পাবে, এরা পাবে না। রক্ত সম্পর্কে আত্মীয়গণ শুধু পাবে, এটা আল্লাহ তাআলা পরে রহিত করে দেয়। এটা যেখানে বলা হয়, যেটাকে আয়াতে বলা হচ্ছে রক্ত সম্পর্কিত আত্মীয়গণ আল্লাহর কিতাবে পরস্পর অধিক হকদার, এদের চেয়ে তাদের হক বেশি, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে অধিজ্ঞাত। আনফালের 75 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এর ফলে উত্তরাধিকার লাভের বিষয়টি রহিত হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল অটুট এবং অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের ভাই এক মুসলিমকে অপর মুসলিম জুলুম করবেন না এবং একে অপরের জুলুম থেকে বাঁচবে। যে মুমিন ভাই প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন। যে ব্যক্তি কোনো মুমিন ভাই দুঃখ মুছে দেবে, আল্লাহ তার দুঃখ মুছে দেবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। কোরআনে আল্লাহ তাআলা উম্মার ভ্রাতৃত্বের প্রতি গুরুত্ব করে সূরা আনফালের 63 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা কি বলেন এখানে? ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাফা মানে মহব্বত তৈরি করে দেওয়া, প্রীতি স্থাপন করে দেওয়া। তাহলে আল্লাহ বলেন ওয়া আল্লাফা, যে তিনি কি করলেন? আল্লাফা মহব্বত অন্তরে তাদের প্রীতি স্থাপন করলেন। কাদের? বাইনা কুলুবিহিম, এই যে আনসার মুহাজিরদের ভিতরে যেটা করে দেন আল্লাহ তাআলা এটা বলছেন এখানে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়ান, লাউ যদিও আনফাকতা কি করবে তোমরা, জমিনে যা আছে তার সবকিছু ব্যয় করতে, তোমরা যদি জামিয়ান একসাথে সব করতে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তোমরা পারতা না, তোমরা প্রীতি স্থাপন করতে পারতা না। মা আল্লাফতা, যদিও সব কিছু আছে তবে বিক্রি করেও দিতে তোমরা, তারপরেও তোমরা পারতা না এটা করতে, আল্লাহ যেটা করে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ তাআলা কি করছেন? কিন্তু আল্লাহ তাআলা তোমাদের ভিতরে প্রীতি স্থাপন করে দিয়েছেন। নিশ্চয়ই তিনি আল্লাহ আজিজুল হাকিম, পরাক্রমশীল, প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা এখানে কি বোঝাচ্ছেন? আল্লাহ বলেন যে এই যে মুমিনদের উপর আল্লাহ অনুগ্রহ করলেন, তার একটা নমুনা এখানে এই আয়াতে বলে দিলেন, যে তারা যদি একটা মুমিন একজনকে সাহায্য করে, যেহেতু তারা হাত বাড়ায় দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহব্বত করে দিয়েছে, সুতরাং আল্লাহ তাদের ভিতরে আরো বেশি মহব্বত তৈরি করে দিলেন একজন একজনের প্রতি। যে এই মুমিনদের প্রতি যে অনুগ্রহ করেছেন, তার মাঝে প্রথম দিকে যে সত্যতা ছিল, সেই সত্যটাকে বন্ধ হয়ে গেল, বন্ধু সম্প্রীতির সহায়তা পরিচয় করে দিলেন। তারা কি প্রথম দিকে এরকম ছিল না তো, তারা প্রথম দিকে ছিল না, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এই মহব্বত তৈরি করার ফলে যেটা হইলো, যে তারা এত মহব্বত হয়ে যেটা ভুলে গেল তাদের মনে কি ছিল আগে। আগে একজন একজনের পিছনে রক্ত পিপাসার মতো ছিল, তারা খালি কখন কি করবো, একে অপরের মানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। পরে অপোজিট হয়ে গেল, তখন তারা সত্য থেকে তারা স্নেহশীল হয়ে গেল, দয়াময় হয়ে গেল। এবং আরেকটা আয়াত আমরা দেখবো যে এই জিনিসগুলো অনুগ্রহের কথা, যেটা আল ইমরানের 103 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যেটাকে আমি আগে উল্লেখ করছি বলে এখানে আনি নাই, সেটা হলো যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। আমরা গত ক্লাসে এটা পড়ছি। এবং আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন, সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এটা কিন্তু সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। আমরা গত ক্লাসে করেছি বলে জানি না এটা। এটাও
এই রেফারেন্সে আসছে আয়াতটা। দেখা যে নবী সাল্লাল্লাহু আরো যে জিনিস আছে যেটা হুনাইনের যুদ্ধের সময় আমরা দেখবো, যখন হুনাইনের যুদ্ধ জানবো তখন যে গনিমতের মালগুলো পাইছিলেন আল্লাহ তাআলা তখন এটা কি করছিল, আনসারকে বলছিল যে আনসাররা যে তোমরা ওই সময় যখন ওরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে দিতে যাচ্ছিল, আনসাররা কিছুটা মনে করা হয়েছিল যে এই মাল আমাদের তো প্রাপ্য আছে, কিন্তু এটা মুহাজিরদেরকে দিচ্ছে সব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে এই কথা কি সত্য না যে তোমরা ভ্রষ্ট ছিলা এবং আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করেন? তোমরা তো অভাবী ছিলা, আল্লাহ তো আমার মাধ্যমে তোমাদেরকে অবমুক্ত করে দিলেন, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন ছিলে, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিলেন। তখন তারা এগ্রি হলো ব্যাপারটা, তারা একটু হয়েছিল সময়, তারা জানবো সামনে গেলে ইনশাআল্লাহ। এখন এই যে ভাতৃত্বের নমুনা যেটা, এই নমুনাটা দেখি যে কিভাবে তারা কি করা হয়েছে, আল্লাহ কি করছিলেন। যেমন আব্দুল বিন আমি কয়েকটা সফল নিয়ে কয়েকটা ঘটনা আমরা দেখবো, বাকি অনেক আছে তাদের নমুনা যেটা। আব্দুর রহমান বিন আউফ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আব্দুর রহমান বিন আউফকে আনসার সাদ বিন রবির সাথে ভাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। অতঃপর সাদ কি করলেন, তার মুহাজির ভাইকে বলেন আনসারদের মধ্যে আমি সর্বাপেক্ষা ধনী। তিনি বলেন যে আমি সবচেয়ে ধনী, আপনি আমার সম্পদের অর্ধেক নিয়ে নেন, আমার দুজন স্ত্রী আপনি যাকে পছন্দ করেন বলেন, আমি তাকে তালাক দিয়ে দেব, শেষে আপনি তাকে বিয়ে করবেন। কি ধরনের ওনারা ছিলেন। আব্দুর রহমান বিন আউফ তার আন্তরিকতায় মুক্ত হয়ে তাকে দোয়া করলেন এবং বললেন যে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার পরিবার এবং সম্পদে বরকত দান করুন। আপনি আমাদেরকে আমাদের বাজারটা দেখিয়ে দিন। এবং সেখানে সে মূল খয়নাকা বাজারে দেখাই দিল, সেখানে যে তিনি পনির আর ঘি ব্যবসা শুরু করলেন এবং কিছুদিনের মধ্যে সচ্ছলতা লাভ করলেন। একসময় তিনি বিয়ে শাদী করলেন। মানে ওনারা কিন্তু নিলেন না, জানে যে আমি আমার কিছু নাই, বা তারপরে তার একটা ছোটখাটো কাজ দিয়ে শুরু করে তাও নিবে না যে ঠিক আছে যতটুকু পারি আমি করবো, চেষ্টা করবো। অফার দিলে কি সব নিতে হবে আমাদের, তা না, আমাদের নিজস্ব এই প্রচেষ্টা থাকতে হবে যে আমি কতটুকু পারি সেটুকু করি, বাকি তো কেউ করবে। তো সে বলে যে আমি এটা নিব না, দোয়া দিল, বলে যে আমাকে বাজার দেখাই দেবো। সে ছোটখাটো ব্যবসা করে নিজে স্টাবলিশ হয়ে গেল। তারপরে আরেকজনের খবর খেজুর বাগান ভাগ করার প্রস্তাব এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে আনসারগণ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে আবেদন করলেন যে আপনি আমাদের খেজুর বাগানগুলো আমাদের এবং মুহাজির ভাইদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। তিনি বলেন, তারা বলেন যে তবে কেউ এমন করেন যে যদি বণ্টন না করেন তাহলে কাজ করেন, মুহাজিরকে আমাদের বাগানে কাজ করতে দেন, কাজ করলে যা হয় তার অর্ধেক অংশ তারা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মত হলেন। জমি বণ্টনের প্রস্তাব। আরেকটা হলো জমি বণ্টন, যেটা হলো বাহরাইন এলাকায় বিজিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার প্রতিটি জমিগুলি আনসারদের অনুকূলে বরাদ্দ করতে চাইলে তারা আপত্তি করে বলেন আমাদের মুহাজির ভাইদের উক্ত পরিমাণ জমি দেওয়ার পরে আমাদের দিবেন, তার পূর্বে নয়। আনসারদের অসাধারণ ত্যাগ ও মহত্ত্বের প্রশংসা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন হাশরের 9 নম্বর আয়াত, যা আমরা আগেও বলছি কিন্তু ক্লাসে। মুহাজির ভাইদের জন্য আনসারগণের সমমর্মিতা ও ভ্রাতৃত্ব বন্ধন ছিল তাকওয়া বা আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত। এটা পুরোপুরি তাকওয়া আর আল্লাহ ভীতির উপর এটা করছেন, কারণ এটা এমনি হবে আল্লাহ প্রতি আসে, তাকওয়া আসে বলে ভয় পাই দিকে তারা এরকম তাদের মনটা হয়েছে, যার মাধ্যমে বংশ বর্ণ অঞ্চল ভাষা প্রতি আরবের চিরাচরিত বন্ধন সময়ের উপরে তাওহীদ রিসালাত আখিরাত ভিত্তিক নবতরেকা জাতীয়তার বন্ধন স্থাপিত হয়। এই সম্পূর্ণ একটা নতুন বন্ধনের উপর ভিত্তি করে মদিনাতে একটা নতুন সমাজ গড়ে ওঠে। এই ভ্রাতৃত্ব বন্ধনের পর একটা সমাজ তৈরি হয়ে গেল। আরবদের জন্য ছিল একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, এরা কখনো একবার দেখিও নাই। তৎকালীন আরবে কি ছিল, মারামারি, অর্থনৈতিক সম্পর্ক, মানে তারা গোত্রীয় সম্পর্ক, তারা এগুলো তো তাদের ছাড়া অন্য কিছু ছিল না, এগুলাই করতো তারা, তখন অন্যভাবে চিন্তাই করতে পারতো না। এই যে ভ্রাতৃত্ব বোধ, একজন একজনটা দিয়ে দিল, একজন একজনকে শেয়ার করতেছে, এই জিনিসটা তোমরা দেখে নেই কখনো। ইসলামের আবির্ভাবের পরে এমন সম্প্রদায় এই ধরনের উত্থান ঘটে যাদের সম্পর্কে ভিত্তিতে রক্ত অর্থ বা জাতীয়তা বড় হলো আকীদা বা ধর্মবিশ্বাস। শুধু তাই নয়, ইমানের এই নতুন বন্ধন করার সাথে সাথে আল্লাহ তাআলা মুসলিমদের আদেশ করলেন আগে কাফিরদের সাথে তাদের যে বন্ধন ছিল তা যেন তারা ভেঙে ফেলে। এটা আবার নতুন, কারণ যেহেতু তোমরা এখন তৈরি, গেট রেডি, সামনে তারা আসবে, তো তোমরা কি করবা, কাফিরদের সাথে ব্রেক করো। এজন্য সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা কি করো, গ্রহণ করো না, কি গ্রহণ করো না, তোমাদের বাপ দাদা, বাপ পিতা, ভাই এবং আউলিয়া, তাদেরকে কিভাবে গ্রহণ করো না, আউলিয়া হিসেবে তাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। কেন গ্রহণ করো না করো, কারণ ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি, তারা যদি কুফরকে বেশি প্রাধান্য দেয় ঈমানের উপরে, তাহলে তুমি তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো না। তার মানে বাসার মধ্যে তার বাবা ভাই এরা যদি কুফরি করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা তখন প্রথমে বলে তাদের সম্পর্ক ত্যাগ করো ওই সময়। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তোমরা তাদের মধ্যে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারাই কিন্তু জালিম হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কি বুঝালো, আল্লাহ তাআলা বলছে ওই লোকদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা কুফরিকে ভালোবাসে, কুফরিকে প্রাধান্য দেয়। তারা যদি তোমার নিজের ক্লোজ রিলেটিভ হয়, নিজের নিকটাত্মীয় হয়, তাহলেও না। যদিও আয়াতগুলো মক্কায় অবস্থানরত মুসলিমদের হিজরত করা, কাফিরদের দেশ ত্যাগ করার প্রতি উৎসাহ দিয়ে নাযিল হয়েছিল, কিন্তু আয়াতটি কিয়ামত পর্যন্ত সবার মুসলিমদের জন্য প্রযোজ্য, যাদের অবস্থা এরকম হবে। তার মানে এখন আমরা চিন্তা করব এই জিনিসগুলো। আমরা কি দেখবো ফ্যামিলির মধ্যে আসে না অনেকে, আমরা কি তাদের সাথে ওই তাদের তালে চলবো নাকি আমরা আমাদের মতো চলবো? হ্যাঁ, অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সিচুয়েশন, কিন্তু আমরা আমাদের মতো ঠিক থাকবো, আমরা কখনো স্বীকার করবো না। সম্পর্ক রাখতে হলে যেরকম করা যায় এর বেশি আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আগে নিষেধটা আমাদের মাথায় রাখতে হবে, যেন এটা অ্যালাউ করেন আল্লাহ তাআলা আমাদের জন্য। সুতরাং আমরা ওই বাউন্ডারিটা ক্রস করবো না কখনোই। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে কি বলছেন এখানে, তাদের সাথে ওই তাদের তালে চলবো নাকি আমরা আমাদের মতো চলবো? হ্যাঁ, অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সিচুয়েশন, কিন্তু আমরা